সূরা ফাতিহা 7 বার পাঠ করে মধুতে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরা ফাতিহা 7 বার পাঠ করে মধুতে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করে যখন আপনি উপকার পাবেন, ফলাফল দেখবেন নিজ চোখে, তখন আপনি নিজে নিজেই বলবেন যে আমলটা আরো আগে কেন আমি পাইনি, কেন আমি করতে পারিনি। কোনো সমস্যা নেই, এখন পেয়ে গেছেন, এখন আমলটি করুন। প্রিয় ভাই বোনেরা, এই পবিত্র সূরাতুল ফাতিহা অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে। এই সূরাতুল ফাতিহার প্রায় 14টি নাম রয়েছে। সূরাতুল ফাতিহা একটি নাম, সূরাতুল শিফা, সূরাতুদ দুআ, এরকম প্রায় 14টির মতো নাম রয়েছে। তো প্রিয় ভাই বোনেরা, সূরাতুল ফাতিহা আপনি যদি পাঠ করতে পারেন বিশ্বাস নিয়ে, যে কোনো সমস্যার জন্য আপনি পাঠ করতে পারেন বিশ্বাস নিয়ে, 7 বার হোক, 21 বার হোক, 48 বার হোক, আপনি যদি পাঠ করতে পারেন তাহলে আপনার সেই সমস্যা অবশ্যই দূর হবে। তার কারণ সূরাতুল ফাতিহার নাম সূরাতুল শিফা, পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা। এই সূরার অত্যন্ত পাওয়ার, অত্যন্ত গুরুত্ব। কেমন গুরুত্ব আপনি দেখুন, নামাজের প্রত্যেক রাকাতে রাকাতে সূরাতুল ফাতিহা পাঠ করতে হয়, কত গুরুত্ব দেখুন। এই জন্য সূরাতুল ফাতিহার নাম সূরাতুল শিফা, সূরাতুদ দুআ, সূরাতুল ফাতিহা। তো প্রিয় ভাই বোনেরা, আপনি সূরাতুল ফাতিহা বিশ্বাস নিয়ে আমলটি করুন। মধুতে 7 বার ফু দিলে কি হয়, সূরাতুল ফাতিহা পাঠ করে আমি বলে দিচ্ছি। আর আমলটি কেমন করে করবেন সেটি বলে দিচ্ছি। তবে সকলের কাছে একটি অনুরোধ থাকবে, বিস্তারিত জানার জন্য ভিডিওটি না টেনে না কেটে দেখবেন, তাহলে আপনি সঠিক নিয়ম আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। তো প্রিয় ভাই বোনেরা, সঠিক নিয়মে আমলটি করতে হলে ভিডিওটি না টেনে দেখুন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলটি করার শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে, আপনার কাছে মধু রাখতে হবে, কিছু ফ্রেশ মধু রাখতে হবে আপনার কাছে। ফ্রেশ মধু রেখে ঢেকে রাখবেন, একেবারে ভালো ফ্রেশ মধু রেখে। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, পবিত্র স্থানে আপনি বসবেন, উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় বসে সর্বপ্রথম আপনার জীবনে সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আমি যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, সকল ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন, সূরাতুল ফাতিহা পাঠ করবেন। যখন পাঠ করবেন, এর পূর্বে রব্বে কারীমের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে আপনি কবুল করুন। যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি, সেই সমস্যা আমার থেকে দূর করে দিন, সমস্যা সমাধান করে দিন, এভাবে বলবেন। তারপরে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। সূরাতুল ফাতিহা পাঠ করে পরবর্তীতে কি করবেন, মধু কিভাবে ব্যবহার করবেন পরে বলে দিচ্ছি, বা কোন উদ্দেশ্যের জন্য আপনি মধু পড়লেন বলে দিচ্ছি। আগে আমলটা শেষ করে নিই। আমার দেখার নিয়ম অনুযায়ী সূরাতুল ফাতিহা আপনি পাঠ করবেন একেবারে সহিশুদ্ধ করে। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এভাবে যখন সূরাতুল ফাতিহা পাঠ করা হয়ে যাবে, মধুর মধ্যে একটি ফু দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পাঠ করে সবাই একটু তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন আল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পাঠ করে সবাই এভাবে কতবার পাঠ করবেন গুনে গুনে 7 বার পাঠ করে 7টি ফু মধুর মধ্যে আপনি দিবেন এরপরে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে গুনে গুনে 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন একবার কম পাঠ করবেন না আপনি গুনে গুনে পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপরে আপনি কি করবেন আপনি দুটি ফু দিবেন মধুর মধ্যে প্রিয় ভাই বোন আপনার আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং পরবর্তী বলে দিব এই মধু আপনি কেমন করে ব্যবহার করবেন কখন কখন আপনি ব্যবহার করবেন আপনি এর ফলাফল দেখে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি বিশ্বাস নিয়ে আমার দেখার নিয়ম যে এভাবে মধু আপনি সেবন করে দেখুন না কি হয় পবিত্র সূরাতুল ফাতিহার শক্তি আপনি দেখুন নিজ চোখে ফলাফল দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন আপনি সূরা ফাতিহার কারিশমা দেখুন শক্তি দেখুন কি হয় প্রিয় ভাই বোনেরা শুধু বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করুন আপনার শরীরে যদি শক্তি কম থাকে শারীরিক দুর্বলতা যদি আপনার থাকে শারীরিক দুর্বলতা আপনি কোনোভাবেই স্ত্রী সহবাস করতে পারছেন না শারীরিক দুর্বলতার কারণে স্ত্রীর কাছে গিয়ে আপনি একেবারে হাঁপিয়ে যান হতাশাগ্রস্ত হয়ে পড়েন দুশ্চিন্তার মধ্যে পড়ে যান আপনাকে আপনার স্ত্রী লজ্জা দেয় শরম দেয় আপনি অনেক লজ্জিত হয়ে যান কি করবেন আপনি কিছু করতে পারছেন না স্ত্রীর কাছে যাওয়ার আগে আপনার অবস্থা খারাপ হয়ে যায় এরকম যদি আপনার রোগ হয়ে থাকে কোনোভাবেই সহবাস করতে পারছেন না স্ত্রীকে সহবাস করে তৃপ্তি দিতে পারছেন না স্ত্রী একেবারে হতাশাগ্রস্ত হয়ে বসে কি করবে
আপনার কাছ থেকে লাভ কি? এভাবে তার মধ্যে একটি ভাব চলে আসছে। আপনি যতই খাবার দেন, যতই কাপড় দেন, কোনোটাই কাজ হবে না। আপনি যদি তাকে সহবাস দিয়ে তৃপ্তি না দিতে পারেন, তাহলে সে কোনোভাবেই আপনার সাথে ভালোভাবে চলতে পারে না। তো প্রিয় ভাই বোনেরা, এই জন্য আপনার শারীরিক যে দুর্বলতা থাকে, আপনি বিশ্বাস নিয়ে, পবিত্র কোরআনুল কারীমের উপর বিশ্বাস নিয়ে, সূরাতুল ফাতিহার উপর বিশ্বাস নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস নিয়ে সূরাতুল ফাতিহা সহি শুদ্ধ করে পাঠ করে আপনি ফু দিবেন। ফু দিয়ে মধু পড়ে সে মধু আপনি পান করবেন। দেখবেন শারীরিক শক্তি কি পরিমাণে আপনার আসছে। আপনার স্ত্রী একেবারে খুশি হয়ে যাবে। আপনি সহবাসে স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন, দীর্ঘ সময় আপনি সহবাস করতে পারবেন। সেই শক্তি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আরও শারীরিক যত ধরনের সমস্যা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। মধুর আলাদা একটি শক্তি রয়েছে। তো প্রিয় ভাই বোন, এই মধু পড়ে আপনি পান করুন, সূরাতুল ফাতিহা পাঠ করে দেখবেন আপনার শারীরিক সব ধরনের শক্তি চলে আসছে। যত ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছিল সব বেড়ে যাবে। আপনাকে আর কোনো ধরনের রোগ অ্যাটাক করতে পারবে না। বিশ্বাস নিয়ে আপনি পান করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, এই মধু কখন আপনি পান করবেন বলে দিচ্ছি। এই মধু আপনি পান করবেন রাতে যে সময় ঘুমাতে যাবেন, এর একেবারে 30 মিনিট পূর্বে আপনি 2 চামচ মধু আপনি পান করবেন। আর আপনার যদি ডায়াবেটিস হয়ে থাকে তাহলে একটু কম পান, বা পানির সাথে গুলিয়ে আপনি পান করুন, কম পান করবেন। তো প্রিয় ভাই বোনেরা, রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আপনি 2 চামচ মধু আপনি খেয়ে ঘুমাবেন। দেখবেন শরীরে আপনার গরম হয়ে গেছে, শরীর শক্তি বেড়ে গিয়েছে, বৃদ্ধি পাবে শক্তি ইনশাআল্লাহ আপনি যদি পান করতে পারেন। এবং ফজরের পরে তো আপনি পান করবেনই, খালি নিয়ত করে পান করবেন। যে সময় আপনি এই মধু খাবেন, পান করবেন, নিয়ত করে পান করবেন, আল্লাহ আমার শারীরিক দুর্বলতা, কোনোভাবেই আমি স্ত্রীকে তৃপ্তি দিতে পারছি না সহবাসে, আপনি আমার এই শারীরিক দুর্বলতা দূর করে আমাকে শক্তিশালী করে দিন। আমাকে শক্তিশালী পুরুষ হিসেবে আপনি কবুল করুন, আমি যেন শক্তি দেওয়া হতে পারি, সেই শক্তি আপনি আমাকে দান করুন। এভাবে আপনি বিশ্বাস নিয়ে আমলটি করে সেই মধু পান করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, বিশ্বাস নিয়ে আমলটি আপনাকে করতে হবে। আর যদি মনের মধ্যে সন্দেহ থাকে, আমলটি করতেছি, অনেক ঔষধ সেবন করছি, কোনো তাই কাজ হয়নি, শারীরিক দুর্বলতা দূর হয়নি, এই মধুতেই কাজ হয়ে যাবে, এরকম সন্দেহ থাকলে আপনি আমলটি করবেন না, দরকার নেই। আপনি উপকৃত হতেও পারবেন, নাও হতে পারেন। আর যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন, অবশ্যই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে আপনাকে, যে কাজটি কখনো ছাড়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আর এই আমলটি চালিয়ে যাবেন, দেখবেন কি হয়। তোমার মিথ্যা কথা বলবেন না, মানুষের ক্ষতি কখনো করবেন না, মানুষের উপকারে বেশি বেশি কাজ করবেন। আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।